নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসে হাজির হয়েছি অসাধারণ স্বাদের টেস্টি একটা পটলের রেসিপি। আগেকার দিনের এই পটলের রেসিপিটা মা দিদিমার হাতের গুণে হয়ে উঠত অতুলনীয়, অসাধারণ টেস্টের। আর আজকে সেই রেসিপিটাই আমি বানানোর চেষ্টা করেছি। ভিডিও শেষ পর্যন্ত দেখুন। সামান্য একটু খরচে অসাধারণ স্বাদের টেস্টি একটা রেসিপিটি আজকে তৈরি হতে চলেছে। আমি বানিয়েছি চাল পটল বা পটল গোবিন্দও বলতে পারেন। নিরামিষের দিনে এই রেসিপিটি যদি বানিয়ে নেন তাহলে আর কোনো কিছুরই প্রয়োজন হবে না। আমি এক বাটি মতো গোবিন্দভোগ চাল একটা বড় পাত্রের ভেতর নিয়ে নিলাম। গোবিন্দভোগ চালটা খুব ভালো করে ধুয়ে নিতে হবে। চালের ভেতর অনেক পোকা টোকা থাকে আর নোংরাও থাকে, কিন্তু খুব ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। আমি 4 থেকে 5 বার জলটাকে চেঞ্জ করে করে ভালো করে ধুয়ে নিয়েছি। দেখুন, চালটা কিন্তু এবার পরিষ্কার হয়ে গেছে। এবার পরিষ্কার জল দিয়ে আরও মিনিট 5 এটাকে আমি ভিজিয়ে রাখবো। চালটা একটু ভিজিয়ে রাখলে পরে রান্নার টেস্টটা কিন্তু খুব সুন্দর আসবে। তাই ঢাকা দিয়ে মিনিট 5 এটাকে আমি ভিজিয়ে রাখছি। 5 মিনিট হয়ে গেছে। এবার জল ঝরিয়ে একটা ছাঁকনির মতো রেখে দিচ্ছি, যাতে এক্সট্রা জলটা বেরিয়ে যায়। একটা ছাঁকনির মধ্যে রেখে দিচ্ছি, বাকি অ্যারেঞ্জমেন্টগুলো করে ফেলছি। এই চাল পটল বানানোর জন্য আমি কয়েকটা পটল নিয়ে নিয়েছি। পটলগুলোকে অবশ্যই আগে থেকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। পটলের গায়ে অনেক নোংরা টোংরা থাকে, তাই আপনারাও চেষ্টা করবেন পটলগুলোকে ধুয়ে নিয়ে রান্না করতে। এবার পটলের সামনের অংশ আর পেছনের অংশটা কেটে বাদ দিয়ে দিলাম। এবার একটা পিলার দিয়ে আমি পটলের গাটা থেকে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। সব পুরো খোসাটা ছাড়াবো না, মাঝখান থেকে খোসাটা ছাড়িয়ে নেব। দেখুন আমি কীভাবে ছাড়াচ্ছি। এইভাবে ছাড়িয়ে নিয়ে আমি মাঝখান থেকে পটলগুলো কেটে নিচ্ছি। পটলগুলো যথেষ্ট কচি আছে। এইভাবে আমি সমস্ত পটলগুলোর খোসাগুলো ছাড়িয়ে নেব, নিয়ে আমি মাঝখান থেকে কেটে নেব। এইভাবে আমি সমস্ত পটলগুলোকে কেটে নিচ্ছি। সব পটলগুলো কাটা হয়ে গেছে। আমি 3খানা মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুটাকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এবার আলুর খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। আলুটাকেও আমি ডুমু ডুমু করে কেটে নেব। অনেকে এই চাল পটল বা গোবিন্দ পটলের ভেতর আলু দেন না, কিন্তু আমি আজকে আলু দিয়ে করেছি। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, খুব ভালো লাগবে। আলুটা দিলে পরে কিন্তু একটা অন্যরকম টেস্ট আসবে। আর এই রেসিপিটা যদি আপনি বানিয়ে নেন নিরামিষের দিনে, আপনার কিন্তু আর কোনো কিছুর দরকার হবে না, কোনো তরকারির প্রয়োজন হয় না। এটা একটা 1 পট মিল। তাই নিরামিষের দিনে আর গরমের দিনে বানিয়ে ফেলুন এই চাল পটল। আর আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, কত সহজেই কত অসাধারণ স্বাদের একটা রেসিপি আজকে তৈরি হতে চলেছে। আমি একটা প্যানের ভেতর একটু জল বসিয়ে দিয়েছি। জলটা যে ফুটে উঠেছে, আমি আলুগুলোকে একটু ভাপিয়ে নেব। আলুর ভিতরে অনেক স্টার্চ থাকে, তাই আলুটাকে আমি একটু ভাপিয়ে নিয়েই রান্না করতে পছন্দ করি। খুব বেশি সেদ্ধ করব না, জাস্ট আলুর স্টার্চটা যদি বেরিয়ে যাবে সেই মতনই করি আমি আলুটাকে একটু ফুটিয়ে নিচ্ছি। একটু ঢাকা দিয়ে রাখলাম 2 থেকে 3 মিনিটের জন্যে। দেখুন, মিনিট 2-3 বাদেই কিন্তু বেশ জলটা ফুটে উঠেছে। আলুগুলো কিন্তু সেদ্ধ হয়নি, কিন্তু আলুটার ভেতর থেকে স্টার্চটা অনেকটা বেরিয়ে গেছে। এবার ছাঁকনি দিয়ে তুলে রাখলাম। একটা কড়াই গরম করতে দিয়ে দিয়েছি, আর তার ভেতরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো সাদা তেল। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কতগুলো কাজুর দানা। কাজুর দানাটাকে একটু ফ্রাই করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখেছি, আর কিন্তু পুড়ে যাবে। এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি কতগুলো কিশমিশের দানা। আগে কাজুটা দিলাম, কাজুটা শক্ত বলে তারপর দিলাম কিশমিশটা। দিয়ে অনবরত কিন্তু নাড়তে হবে। গ্যাসের ফ্লেমটা অবশ্যই একেবারে লোতে করে রাখবেন, নাহলে কিন্তু পুড়ে যাবে। দেখুন, কাজু কিশমিশের কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে। এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি। ঝটপট তুলে নিতে হবে, নাহলে কিন্তু পোড়া ধরে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। সমস্ত কাজু আর কিশমিশটাকে আমি ভেজে নিলাম। ভেজে নিয়ে রান্না করলে কিন্তু রান্নার টেস্টটা কিন্তু খুব ভালো আসে, সেই জন্যই ভেজে নিলাম। আপনারা ইচ্ছে করে না ভেজেও করতে পারেন। কড়াইতে আরও 1 টেবিল চামচ মতো তেল আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভাপিয়ে রাখা আলুটাকে একটু ফ্রাই করে নেব। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি লবণ, আর দিয়ে দিচ্ছি একেবারে সামান্য 1/4 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো। দিয়ে
সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে গ্যাসের ফ্লেমটা এই অবস্থায় মিডিয়াম টু হাইতে রেখেছি। একটু ভাজা ভাজা মতো করে নেব। দেখুন অনবরত কিন্তু নাড়তে হবে, নেড়ে নিয়ে এটাকে একটু ভাজা ভাজা মতো করে নিতে হবে। এখন আস্তে আস্তে কিন্তু আলুর কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি পটলটাকেও একটু ভেজে নেব। আলু পটলটা ভেজে যদি রান্না করেন তাহলে কিন্তু রান্নার স্বাদটা বহুগুণ বেড়ে যাবে। আপনারা আমার মতন করে একদিন রান্না করে দেখুন, আঙুল চেটে সবাই খাবে। এটা খুবই পুরনো দিনের একটা রান্না, তবে আজকাল এই ধরনের রান্না কিন্তু একেবারেই হয় না। সব কিছু ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা মতো করে নিচ্ছি। এবার এটাকে ঢাকা দিয়ে রাখবো মিনিট 3-4 জন্যে, তাহলে নরম হয়ে যাবে, ভাজাটাও হয়ে যাবে। দেখুন 4 মিনিট হয়ে গেছে। আবারও সব কিছু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। পটলটা আর আলুটা কিন্তু একটু নরম হয়ে গেছে, পুরোপুরি ভাজা হয়নি কিন্তু একটু নরম হয়ে গেছে। আবারও আমি এটা ঢাকা দিয়ে 2-3 মিনিট রান্না করে নেব। বলেছি না, ঢাকা দিয়ে রান্না করলে পটলগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে, আলু আর পটলটা। আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। বারে বারে কিন্তু ঢাকা খুলে খুলে দেখতে হবে, নাহলে কিন্তু পোড়া ধরে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। দেখুন পটল আর আলুর কালারটা কিন্তু একেবারে চেঞ্জ হয়ে গেছে, বোঝাই যাচ্ছে বেশ ভাজা ভাজা মতো হয়ে গেছে। এবার ঢাকা খুলে আমি খানিকটা ভেজে নেব। অল্প তেলে ভাজছি তো, তাই ঢাকা দিয়ে দিয়ে বারবার করে এমনি করে ভাজতে হবে। যদি আপনারা ডিপ ফ্রাই করেন তাহলে এত কিছুর প্রয়োজন হবে না, একেবারেই ভেজে তুলে ফেলতে পারবেন। তবে আজকে আমি খুব অল্প তেলে এটা রান্নাটা করব। এবার আলু আর পটলটাকে সরিয়ে রাখলাম একটা ছাঁকনি দিয়ে। এবার কড়াইতে দেখুন একেবারে তেল কমে গেছে, এই জন্যে আমি 2 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে গেছে তার ভেতর দিয়ে দিচ্ছি 2খানা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা তেলের ভেতর দিলে পরে দারুণ একটা ফ্লেভার আসবে। এই রান্নাটা খুব বেশি ঝাল হবে না, তবে লঙ্কার গন্ধটা কিন্তু ভালো লাগবে। আমি কিন্তু লঙ্কাটা গোটা গোটা দিয়েছি যাতে ঝাল না হয়। এবার দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ আর ছোটো এলাচ একটু বেশি পরিমাণেই দিলাম। আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতো গোটা জিরে। সব কিছু একটু ফ্রাই করে নেব। দিয়ে দিলাম কেটে রাখা কতগুলো তেজপাতা। খুব সুন্দর একটা গন্ধ বেরোতে আরম্ভ করেছে, তখনই বোঝা যাবে যে মশলাটা ফ্রাই হয়ে গেছে। আর এই গন্ধটা তেলের সাথে মিশে গিয়ে এত সুন্দর একটা তৈরি হবে রেসিপি, আপনারা কল্পনাও করতে পারবেন না। এর মধ্যে আরও টেস্টি বানানোর জন্য এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো গাওয়া ঘি। তেলের সাথে দারুণ সুন্দর একটা মিশে গিয়ে গন্ধ বেরোচ্ছে। এবারে আমি দিয়ে দিলাম জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চালটা। জলটা একেবারে ঝরিয়ে রেখেছিলাম আর শুকনো শুকনোও হয়ে গেছে। আপনারাও চেষ্টা করবেন গোবিন্দভোগ চালটাকে একেবারে শুকিয়ে নিতে, তাহলে কিন্তু আপনাদের রেসিপিটা অনেক সুন্দর খেতে হবে। এবার সব কিছু ভালো করে মিশিয়ে দিচ্ছি। অনবরত কিন্তু নাড়তে হবে, মিডিয়াম টু হাইতে রেখেছি। আর অনবরত নেড়ে নেড়ে গোবিন্দভোগ চালটাকে একটু ভাজা ভাজা মতো করে নেব। দেখুন আস্তে আস্তে কিন্তু গোবিন্দভোগ চালের কালারটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। 1/4 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতো জিরের গুঁড়ো। এবারে দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো। আগেই বলেছি রেসিপিটা ঝাল হবে না, জাস্ট কালারের জন্য দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো লবণ। লবণটা অবশ্যই আপনারা আপনাদের কী পরিমাণে চাল নিয়েছেন সেই অনুযায়ী দেবেন। দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনবরত কিন্তু নাড়তে হবে। আমার স্টিলের কড়াই বলে আরও তাড়াতাড়ি নিচটা লেগে যাচ্ছে, তাই অনবরত কিন্তু আমি নাড়ছি। দেখুন আস্তে আস্তে কিন্তু পুরো মশলাটা চালের সাথে ভালো করে মিশে গেছে। বোঝাই যাচ্ছে চালটা বেশ ভাজা ভাজা মতো হয়ে গেছে। দেখুন ঝরঝরে হয়ে গেছে একেবারে, আপনারা ভাজতে ভাজতে সেটা বুঝতে পারবেন। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1 বাটি মতন দুধ। আপনারা দুধ দিয়ে রান্না করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু রান্নাটার স্বাদ অনেক বেশি ভালো আসবে। আবার দুধের সাথে দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। জল দিয়েও করতে পারেন, তবে দুধ দিলে পরে কিন্তু রান্নার টেস্টটা বহুগুণ বেড়ে যাবে। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন এবার আমি ফুটতে দেব।
খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এবার একজন ফুটে উঠেছে, তখন আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু আর পটলটা, দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিটা বানানো একেবারেই সোজা, আর খেতে কিন্তু সত্যি দুর্ধর্ষ লাগবে। এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা কাজু আর কিশমিশটা। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি, একসাথেই সেদ্ধ হয়ে যাবে। চালটা যখন সেদ্ধ হবে সবই একসঙ্গে সেদ্ধ হয়ে যাবে, পটল আলু সব। এবার দিয়ে দিলাম 3খানা কাঁচা লঙ্কা, গোটা গোটা কাঁচা লঙ্কা দিলাম। যারা একটু ঝাল পছন্দ করেন তাহলে কাঁচা লঙ্কাটা দিয়ে খেতে পারবেন। 10 মিনিট এটা রান্না করে নিয়েছি মিডিয়াম টু লো ফ্লেমে। দেখুন 10 মিনিট বাদে আমি একটু ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখেই মনে হচ্ছে আমার কিন্তু রান্নাটা অনেকটাই হয়ে গেছে। দুধটা একেবারে টেনে নিয়েছে চালটা, আর চালটাও আমার বেশ সেদ্ধ হয়ে গেছে। আর একটু হলে ভালো হবে, তাই নিয়ে আরও হাফ বাটি মতো দুধ আমি দিয়ে দিলাম। তখন ছোটো বাটি 1.5 বাটি মতো দুধ দিয়েছিলাম, আর এখন দিয়ে দিলাম হাফ বাটি মতো দুধ। মোট 2 বাটি মতো দুধ আমার প্রয়োজন হলো, মানে 1 বাটি চালের জন্য 2 বাটি দুধ আমি দিয়ে দিয়েছি। আবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। চালটা একটুখানি শক্ত শক্ত আছে। এবার ভাপে দিয়ে দিলাম একেবারে লো ফ্লেমে মিনিট 5-6 জন্যে। 5-6 মিনিট বাদে আমি ঢাকাটা খুলে একটুখানি চিনি দিয়ে দিলাম, 2 টেবিল চামচ মতো চিনি আমি দিলাম। বলেছি এই রান্নাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগবে খেতে। আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো গরম মশলার গুঁড়ো। গরম মশলাটা গুঁড়োটা দিলেও খুব স্বাদিষ্ট হবে। আর দিয়ে দিলাম কসুরি মেথি। আপনাদের হাতের কাছে যে কসুরি মেথি থাকেন, হাতে রোলে একটু কসুরি মেথি দিয়ে দেবেন এর ভেতরে। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর একটা রেসিপি অল্প খরচের ভেতর কিন্তু তৈরি হয়ে গেল। বাড়িতে গেস্ট এলেও কিন্তু আপনারা নিরামিষের দিনে এই রেসিপিটা বানিয়ে দিতে পারেন। এর সঙ্গে আর কোনো কিছুর প্রয়োজন হবে না, কোনো তরকারি কোনো প্রয়োজন নেই। মাছ মাংস ডিম ফেলে সবাই কিন্তু এই রেসিপিটাই খেতে চাইবে। এত সুন্দর টেস্টি একটা রেসিপি। এবার এটাকে আমি 10 মিনিট রেস্টে রেখে দেবো, গ্যাসের ফ্লেমটা অফ করে। দেখুন 10 মিনিট হয়ে গেছে, আমার কিন্তু পুরো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটা সার্ভ করে দিচ্ছি। কত সুন্দর দেখতে লাগছে, দেখছেন তো? কত অল্প খরচের ভেতর অল্প তেল মশলা দিয়েই আমি এই রান্নাটা তৈরি করে ফেললাম। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে পরে একটা লাইক করবেন, আর কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আর যেসব বন্ধুরা আজকে আমার চ্যানেলে প্রথম দিন, তাদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। দেখুন আমি সামনে নিয়ে এসেছি ক্যামেরার, কত সুন্দর দেখতে লাগছে। কি দেখি খেতে ইচ্ছে করছে না? একেবারে 15 দিনের একটা রেসিপি। আজকের দিনে এই রেসিপিটা বললাম না একেবারে রেয়ার, কেউ করেই না। আপনি করুন, আপনি করে আপনার পরিবারের সকলের মন জয় করে ফেলুন। সবাই কিন্তু এটা খেলে পরে আবারও খেতে চাইবে। বারে বারে এই রান্নাটা আপনাকে করতে হবে। দেখুন পটলের রেসিপি খেতে খেতে বোর হয়ে গেছেন তো, তাহলে আজকে এই রেসিপিটা বানিয়ে ফেলুন। সকলে ভালো থাকুন এই কামনা করে ভিডিওটা শেষ করলাম।